এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস 15। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিডিওতে যাওয়া যাক। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 5:30। দেখতেই পাচ্ছ এক ফোঁটাও রোদ নেই, আর ওয়েদারটাও মানে একদম মৃদু ঠান্ডা, খুব আরামদায়ক। এমন টাইমে তো বিশাল সুন্দর ঘুম হয় আমার। তো এখন ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, কারণ মহিলার দিন কখনই কেউ বেলা করে ঘুমায় না, আর আমি না 9টা-8টার দিকে ঘুম থেকে একদম উঠি না। তো মায়ের জন্য উঠে পড়তে হয়েছে। তার দেখো ভীষণ অলস লাগছিল, সেজন্য আরও শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। এখন যেহেতু ছোটোবেলার মতন কোনো কিছু নেই, আগে যখন ছোটো ছিলাম তখন ভোর 5টা না 4:30টায় উঠে ফুল চুরি করতাম, শিউলি ফুল, তারপর এসে মহালয়া দেখতাম। আর মহালয়াও তখনকার খুব ভালো হতো। এখনকার তো সব সিরিয়ালের নায়িকাগুলো নাচানাচি করে, তেমন কিছুই নয়। তখন খুব ভালো মহালয়া হতো, তখন একটা ইন্টারেস্টই ছিল আলাদা, কিন্তু সেটা আর কখনো ফিরে আসবে না আমাদের। সো এই জন্য আমি এখন ল্যাদ খেয়েই কাটিয়ে দিচ্ছি মহালয়ায়। ল্যাদ খেয়ে এবার একটু উঠে বসে এই কম্বলটা ভাঁজ করছি। জানো তো, আশ্বিন মাস পড়ার পর থেকে না ভোরবেলায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর বাইরে গিয়ে দেখলাম আমি আজকে যে কুয়াশাও খুব হালকা হালকা পড়ে। এখন জানি না, সব জায়গায় নাও পড়তে পারে, আমাদের এখানে পাহাড় এলাকা হয়তো সেই জন্য পড়ে, কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আমার সাথে একটা কম্বল রাখি। আর এই যে দেখছো মশার যা মশা উৎপাত হয়েছে গরমে, একটু পড়বে, সেটাকেও ভাজ করে নিচ্ছি। গোছাতে তো হবেই, বলো, না গোছালে আবার পিঠে পড়বে। এবারে মশারি, কম্বল, বালিশগুলো এক এক করে থাক থাক করে রেখে দেবো। যেহেতু আমাদের ছোট ঘর, জানোই খুব অসুবিধা হয় জিনিসপত্র রাখতে, তবুও যতটুকু সম্ভব হয় আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি। বুঝতে পেরেছে? মানে আমি তো পারি না, মানে পারি না বললে ভুল হবে, আমি করতেই চাই না, একদম কাজ করতে চাই না। আমার মাই যতটুকু সম্ভব করে, আর মায়ের কাছে ভীষণ বকা খাই, কাজ করি না, ল্যাদ খাই, আমি নাকি অলস। তো এবারে বিছানার চাদরটা টান টান করে নেবো, কারণ বিছানার চাদরে ঘুমালে না পুরো কুচকি মুচকি হয়ে যায়। আর আমার তো ঘুমানোর স্টাইল একদম খারাপ। এইদিকে পা একটা হলো দিল্লিতে পা, একটা হলো পাকিস্তানের পা। আমার মাথাটাই ঘুমানোর অভ্যাস আমার খুব খারাপ। আগে তো আমি মায়ের গায়ে পা দিলে ঘুমাতাম, জানো, এত বাজে বাজে ঘুমাতাম। অভ্যাসটা খুব বাজে ছিল আমার। তারপর আস্তে আস্তে এই কোলবালিশ আসলো তবে থেকে ঠিক হলো। তারপর না দেখলাম জানলার ওপরটা একটু ধুলা পড়ে গেছিলো, তো সেটাই এখন একটু ঝেড়ে নেব। কারণ কি বলতো, যখন আমাদের ট্রেন লাইন দিয়ে ট্রেন যায় না, তখন ভীষণ ধুলা ওড়ে, তো সেগুলি না জানলার মধ্যে এসে লেগে যায়। তারপর কোনো সময় বিছানাতেও পড়ে থাকে, তো সেই জন্য একটু পরিষ্কার করে নেব। আর এই ধুলোগুলো যখন ঝাড়ার সময় নাকে যায়, তখন না অ্যালার্জি হয়ে যায়। আমার ভীষণ অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, আজকে থেকে ভোর 5টায় উঠে মহালয়া দেখেছি। আর কে কোথায় ঘুরতে গিয়েছে অবশ্যই কমেন্টে বলুন। আমিও আজকে ঘুরতে যাবো ডিমা ব্রিজ। তোমরা কেউ চেনো নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন এত সকালে তো যাবো না, ওখানে সবাই সকালেই যায়, কারণ আমি যাবো 10টার দিকে, কারণ আমার ওই ফ্রেন্ডসটা আসবে। আগে যখন ছোটো ছিলাম তখন মহালয়ার দিন থেকেই পিকনিক খাওয়া শুরু হতে যায়, কত মজা হতো। তখনকার দিনগুলো আর কখনো ফিরে পাবো না। তারপর সকাল সকাল শুরু হয়ে গেল আমার নকশা। দেখো ডাকে যেন হাঁটছে, এবার একটু নেচিয়ে দিব, নিজেই পুরো সকালটা শুরু করবো মহালয়া, তাই না? দেখো বিছানা কিন্তু গোছানো ডান হয়ে গেছে। এবার আমি আমার এই নাইটিটা পরে আমি রাতে শুয়েছিলাম, তো সেটাকে আমি এখন চেঞ্জ করব, কারণ আমি সকালে উঠে যেটা পরে ঘুমোই সেটা আমি খুলে ফেলি, সেটা আর গায়ে রাখি না। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা ভিডিও কোথায় বলছিল এতদিন থেকে, তাদের জন্য নতুন ভিডিও দিয়ে দিলাম। তো এবারে লাইক করো, কমেন্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং, তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো এবারে আমি নাইটিটা পরে নেব, আর আগের নাইটিটা খুলে রেখে দেবো।